পড়নাওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা আপকামিং প্রাইমারি ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব, জানবো ভারতের সংবিধানে শিক্ষা সম্পর্কিত ধারা অর্থাৎ আর্টিকেলস, মানে ভারতের সংবিধানে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন যে আর্টিকেল বা ধারাগুলো আছে তার মধ্যে কিছুগুলো ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আমরা পড়বো। ঠিক আছে, দেখা যায় আমরা কী করবো, নোটগুলো কী আছে। প্রথমে পড়বো ধারা আছে, বিষয়বস্তু, সংক্ষিপ্ত বিবরণ। তারপরে পড়বো আর্টিকেল, যে বিভিন্ন আর্টিকেল ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো পড়বো। আর্টিকেল 21A, আর্টিকেল 45, যেগুলো ইম্পর্টেন্ট। আর্টিকেল 29, আর্টিকেল 30, আর্টিকেল 41, আর্টিকেল যে আমরা তারপরে পড়বো যে বিভিন্ন আর্টিকেলের যে ডিটেলস যে তথ্যগুলো আছে ইম্পর্টেন্ট, সেটা পড়ে আমরা পিডিএফটা পুরো শেষ করবো। ঠিক আছে, আর আবার বলছি, যারা এখনও পিডিএফ নিচ্ছ না, মানে জানতে চাও, তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে পিডিএফটা নিতে পারো। স্বল্প মূল্য 100 টাকা পেড করে। ঠিক আছে, আর পুরো যে আমাদের 30-40টার মধ্যে পিডিএফ হবে। আমি তোমাদের চাচ্ছি, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হওয়ার আগেই আমার পুরো তোমাদের যে অ্যাপটিটিউড টেস্টে যে 5 নাম্বার ডেমো তো আছে, পুরো ইন্টারভিউ 10 নাম্বার মধ্যে ডেমো 5 নাম্বার, আর অ্যাপটিটিউড 5 নাম্বার, মানে তোমার যে কোশ্চেন অ্যান্সারটা সেটা আমি তোমাদের পিডিএফ পেড গ্রুপে আমি কভার করে দেবো, আর তোমার ইউটিউবে পুরো আমার ক্লাসগুলো আপলোড করে দেবো, যাতে কি হয় তোমরা একটা নিশ্চিন্ত হয়ে গেলে, একটা ইচ্ছা মতো যারা পেড কোর্সে আছো তারা তো পাচ্ছ, যারা পেড কোর্সে নেই তারা কি তোমরা ভিডিও দেখে তোমাদের স্টাডি করতে পারো। ঠিক আছে, যাতে আর থাকে না, পুরো আমি কমপ্লিট করবো। তারপর আমরা যখন হবে, তারপর ডেমোটাও শুরু করবো আস্তে আস্তে করে। তা শুরু করে আজকে প্রথমে যে ধারা আছে, বিষয়বস্তু সংক্ষিপ্ত বিবরণ। প্রথম আর্টিকেল 21A, এটা কি শিক্ষার অধিকার। এখানে বলা আছে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে ফ্রি এবং বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা, অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2029। এটা মনে রাখবে। তাহলে এই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট কোন আর্টিকেল আন্ডারে আছে? আর্টিকেল 21A। এই জন্য খুব ইম্পর্টেন্ট, এইটা সব থেকে ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, কেন আন্ডারে একটা আছে, বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে 6 থেকে 14 বছর সকল বয়সে শিক্ষাতে, ফ্রি এবং বাধ্যতামূলক তোমার শিক্ষা গ্রহণ করতে হবে এবং ফ্রিতে। আর্টিকেল 45 বলছে প্রাথমিক শিক্ষা। তাহলে আর্টিকেল 21A বলছে শিক্ষার অধিকার। আর্টিকেল 45 ছিল প্রাথমিক শিক্ষা, মানে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা প্রবর্তনের নির্দেশ, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা মনে রাখবে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি হয় প্রাথমিক শিক্ষার জন্য কি করতে দিয়েছিল? আর্টিকেল 45। আর্টিকেল জম করে একটু, আর্টিকেল 30 কি বলছে? আর্টিকেল 30 সংখ্যালঘু, আর্টিকেল 29 কি বলছে? সাংস্কৃতিক ও ভাষাগত শিক্ষার অধিকার। এটাও একটা শিক্ষার অধিকার, সেটা ছিল শিক্ষার অধিকার, কিন্তু এখানে সাংস্কৃতিক ভাষাগত শিক্ষার অধিকার। সংখ্যালঘু লঘু সম্প্রদায়ের শিশুদের নিজস্ব ভাষা সাংস্কৃতিক অনুযায়ী শিক্ষা দেওয়ার অধিকার, মানে যারা সম্প্রদায় লঘু সম্প্রদায় সমাজে পিছিয়ে পড়া যারা, ঠিক আছে, তাদের জন্য তাদের যে সাংস্কৃতিক, তাদের যে কালচার, সেই হিসাবে শিক্ষা দেওয়ার কথা বলা হয়। আর্টিকেল 30 কি বলছে? সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার অধিকার, এই সেম টু সেম। সংখ্যালঘু সম্প্রদায়ের সংস্থা এবং প্রতিষ্ঠান নিজের স্কুলে পরিচালনা করতে হবে। আগে বলছে তাদের বলছে শিক্ষার অধিকার দেওয়া, তা বলছে সংখ্যালঘু সম্প্রদায়ের সংস্থা বা প্রতিষ্ঠান নিজেদের স্কুল পরিচালনা করতে পারবে। আর্টিকেল 51A কে এবং আর্টিকেল 51 অ্যান্ড 53 যেটা বলছে, প্রথমে আছে আর্টিকেল 51A কে নাগরিক দায়িত্ব, মানে কে ভাগ, A B C D E F G H I K Z পর্যন্ত আছে। আর্টিকেল 51 কে, যেমন আর্টিকেল 21A ছিল, এখানে কি নাগরিকদের দায়িত্ব, নাগরিকদের কর্তব্য হিসেবে শিশুদের জন্য শিক্ষার প্রসার ও প্রচারের প্রচেষ্টা করা। তারপর আর্টিকেল 15 ও 51 বা 53, 15A এবং 15(3) বৈষম্য প্রতিরোধ, জাতি, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে শিক্ষায় বৈষম্য না করার নির্দেশ এবং বিশেষ সুবিধা প্রদানের অনুমতি। ঠিক আছে, তাহলে এখানে ভালো করে, এখানে মেনলি পড়বে আর্টিকেল 21, আর্টিকেল 45 এবং আর্টিকেল 29। এ দুটো দেখি, 29 ও 30 দেখি সেম টু সেম, আর একটু দেখে নেব, কমই আছে, আবার দেখে নেওয়া হবে। হ্যাঁ, 21, এই দুটো মেনলি, এই দুটো প্রচুর ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর্টিকেল 21 বাধ্যতামূলক শিক্ষা, এটা মনে হচ্ছে আমাদের যে আর্টিকেল তোমার যে বলছে বাধ্যতামূলক শিক্ষার অধিকার, কি বলছে? 2002 সালে 86তম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়। এই যে আর্টিকেল 21টাকে সংবিধানের কততম সংশোধনে? 86তম সংশোধন হয় সংবিধান, এবং 2002 সালে এটি অ্যাড করা হয় ভারত সংবিধানে। বিষয় কি? 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য ফ্রি এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। তার কি বলো? 6 থেকে 14 বছর শিশুদের ফ্রি এবং বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে। উদ্দেশ্য কি? শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং শিক্ষার মান বৃদ্ধি করা। প্রভাব কি? প্রতিটি শিশু স্কুলে ভর্তি হওয়ার নিশ্চিত এবং শিক্ষার সুযোগের সমান হবে
সবার করা, শিক্ষার যে সুযোগটা আছে সবার সমানভাবে সবাইকে সরবরাহের জন্য, ঠিক আছে, সবার জন্য। আর্টিকেল 45 শিশুদের শিশু শিক্ষার জন্য রাষ্ট্রের দায়িত্ব। মূলত মূল সংবিধান 1950 সালে, কোন বছরটা যোগ করা হয়, 1950 সালে, ঠিক আছে। বিষয় কি, প্রাথমিক শিক্ষা শিশুদের সাধারণ উন্নয়নের জন্য রাষ্ট্রের দায়িত্ব। তারপর কি হচ্ছে উদ্দেশ্য, শিশুদের মৌলিক শিক্ষা নিশ্চিন্ত করা ও সামাজিক উন্নয়ন সাধন। শিশুদের তাদের শিক্ষার দরকার কেন, ঠিক আছে। তার সংস্করণ কি, এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি। এইটার উপর ডিপেন্ড করে আর্টিকেল 5 এর উপর ডিপেন্ড কি আসছিল, ন্যাশনাল এডুকেশন পলিসি। ন্যাশনাল এডুকেশন পলিসি মেন কাজ কি, যেখানে একটা পলিসি তৈরি করা, যেখানে ভারতের শিক্ষা ব্যবস্থা, তার শিক্ষা কাঠামো থেকে শুরু করে শিক্ষা যে দেবীটা কিভাবে চলবে সেটা একটা তৈরি করা। তার আর্টিকেল 29, সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক ও শিক্ষা সংস্করণ। আর্টিকেল 29, সংখ্যালঘু সম্প্রদায়ের ভাষা, সাহিত্য, ধর্ম ও সংস্কৃতির সংরক্ষণ, তাদের সংরক্ষণ, তাদের সংস্করণ নয়, সংরক্ষণ, তাদের যে ভাষা সংখ্যালঘু সম্প্রদায়, আমরা জানি সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের কালচারটা হারিয়ে যাচ্ছে, কিন্তু সেগুলোকে সংরক্ষণ করতে বলছে আর্টিকেল 29। উদ্দেশ্য কি, সংখ্যালঘু সম্প্রদায়ের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার অধিকার। সংখ্যালঘুরা তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান করবে, তাদের পরিচালনা নিজেরাই করবে, তাতে কি সুবিধা হবে। উদাহরণ যেমন কি, মাইনরিটি ইনস্টিটিউশন লাইক ইসলামিক স্কুল, তা কি মাইনরিটি ইনস্টিটিউশন, তারপরে ইসলামিক স্কুল, তারপর খ্রিস্টান স্কুল, এটা কি যে একটা মাইনরিটি তাদের নিজস্ব পরিচালনা করে। আর্টিকেল 13 কি বলছে, 30 বলছে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ব ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের স্কুল কলেজ খোলার অধিকার। উদ্দেশ্য, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা ও শিক্ষার মান বজায় রাখা। আর্টিকেল 29 এর সাথে সম্পর্কিত, এটা মনে হবে আর্টিকেল 29 এর সাথে। এই দুটো কি, এই আর্টিকেল 29 এবং 30 এটা কি সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে জড়িত, ঠিক আছে। আর্টিকেল 41, সামাজিক অর্থনৈতিক ন্যায্যতা, মানে রাষ্ট্রের দায়িত্ব হলো শিশুদের জন্য প্রয়োজনীয় শিক্ষা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা, ঠিক আছে। উদ্দেশ্য কি হবে, সামাজিক ন্যায় ও অর্থনৈতিক উন্নয়ন। আর্টিকেল 51 এর এ কে নাগরিক দায়িত্ব, নাগরিকের মৌলিক কর্তব্য মধ্যে শিক্ষা নিশ্চিত করতে হবে। উদ্দেশ্য কি, শিশুদের জন্য শিক্ষা সুযোগ নিশ্চিত করতে নাগরিক অংশগ্রহণ, ঠিক আছে। তো তাহলে পড়লাম, এবার এখান থেকে কি পয়েন্টগুলো পড়ে নেবো, ঠিক আছে। কি পয়েন্ট পড়ে নেবে, এই তোমরা মেনলি এইটা পড়বে, আর প্রথম যে টপিকটা আছে এটা তোমার এখানে এটা একটু ভালো পড়ে নেবে, ঠিক আছে। তাহলে কি তোমাদের বেশি সব কিছু হয়ে যাবে। তাহলে শুরু করা, লাস্ট কি আছে আমাদের এখানে, কি আছে দেখা যায় কি জায়গায়, হ্যাঁ। তো প্রথমে কি আছে, সমস্ত শিক্ষাক্ষেত্রে নারীদের সমান অধিকার দিতে হবে। সংবিধানের কোন ধারায় বলা আছে, এটা 15 নম্বর ধারায়, 50 নম্বর ধারায়, এটা মনে রাখবে। সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতি উপজাতির সংরক্ষণ কথা বলেছে, 46 নম্বর ধারায়। ভারতের কত নম্বর ধারা অবৈতনিক প্রাথমিক শিক্ষার কথা বলেছে, 45 নম্বর ধারায়। তাকে সংবিধানের 45 নম্বর ধারায় কি বলা আছে, সংবিধান চালু হওয়া 10 বছরের মধ্যে 14 বছর সমস্ত ছেলে মেয়েদের 14 বছরের সমস্ত ছেলে ও মেয়ের প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক করতে হবে। তারপর কি বলছে, সংবিধানে 41 নম্বর ধারা কি বলছে, 41 নম্বরে কি বলছে, সংবিধানে 41 নম্বর ধারায় কি বলা হয়েছে, রাষ্ট্র তার আর্থিক ক্ষমতা ও উন্নয়নের সীমার মধ্যে সব নাগরিকদের জন্য কর্ম ও শিক্ষার ব্যবস্থা করবে এবং বেকার যুবক, অসুস্থ, বৃদ্ধ হবে, ঠিক আছে, বৃদ্ধ, অসুস্থ, অক্ষম মানুষদের সাহায্য করবে, ঠিক আছে। 337 নম্বর ধারায় কি বলা হয়েছে, সংবিধান চালু হবার 3 বছরের পর্যন্ত ভারতীয় সম্প্রদায়কে সাহায্য দেওয়া হবে। ভারতীয় মানে যারা ইংল্যান্ডে যে নাগরিক কিন্তু ভারতে থেকে গেছে, তাতে এদের ভারতীয় বলা হয়। এই জন্য প্রতি বছর 10% হারে কমতে থাকবে, ঠিক আছে। তা যে সংবিধানের 343 নম্বর ধারায় কি বলা হয়েছে, ভারতের সরকারি ভাষা হিন্দি, তবে সংবিধান চালু হবে 15 বছর পর্যন্ত সরকারি ভাষা হবে ইংরেজি। তাহলে সংবিধানের 63 নম্বর ধারায় কি বলা হয়েছে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় ইত্যাদি বিশ্ববিদ্যালয়গুলি জাতীয় প্রতিষ্ঠানের মর্যাদা হবে, ঠিক আছে। তাহলে এইটা একটি ইম্পর্টেন্ট দেখে নেবে, প্রথম এইটা টুটা দেখে নেবে, যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখে নোট করে, বা যারা পেড গ্রুপ আছে তারা অবশ্যই তুমি পেয়ে যাচ্ছ, আর যারা ইউটিউব দেখে যাচ্ছে তারা তোমার একটা নোট তৈরি করে নেবে, সেখান থেকে করবে, ঠিক আছে। থ্যাংক ইউ। যে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও। থ্যাংক ইউ।